শুভ সকাল। আজকে সকালবেলা 7টা বাজে কল দিয়ে উঠেছে, ভাই আমাদের মিট করতে হবে, যেতে হবে আর কি বাড্ডা একটা। কিরে ভাই, আমি এই যে বাসগুলোর কোনো ব্যাপার স্যাপার বুঝি না, এতটাই ডাইনে থাকতে হয় এদের থেকে। কারণ ডান থেকে চাপ দিয়ে নিতে নিতে একদম বামে নিয়ে যায় যেখানে তাদের যাত্রী আছে, এইটাই হলো মূল কথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। কেমন আছেন সবাই? বরাবরের মতো আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ। কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে, আমার কিছু করার নাই। সো আমার একটা ব্যাটারি আনতে যাইতেছি, মানে গোপরের দুইটা ছিল ব্যাটারি, একটা নষ্ট হয়ে গেছে, আপাতত ব্যাকআপ ব্যাটারি দিয়ে চলতেছি। ভাই রে ভাই, শুরুতে এই অবস্থা, আল্লাহু আকবার, কি হবে আজকে আল্লাহই জানে। এটা হচ্ছে আমাদের আর কি ঢাকা সিটির জ্যামজটের অবস্থা। জাস্ট এয়ারপোর্টটা পার হইছে, এইখানে তো জ্যাম থাকার কথা না, জ্যাম থাকার কথা ছিল এয়ারপোর্ট মোড়ে বা চক্করে। তো আজকের জন্য ব্যাপার না, কষ্ট হইলেও যাইতে হবে। আমি এই জন্য আজকে আসলে সকাল আর বিকেলে কম বের হই, মানে বিকেলে বের হই, কিন্তু সন্ধ্যার পরে আসলে আর একটু ঝামেলা হয়ে যায়, বেশি জ্যাম পড়ে আর কি। সবাই বাসার দিকে ব্যাক করে, সেজন্য হয়তো সিটির ভিতরে একটু জ্যামজট থাকে। তো সকালবেলা এক গ্লাস পানি খাইছি আর নাস্তা করিনি। আজকে নাস্তাটা মনে হচ্ছে যে আমার বাইরে গিয়ে খাইতে হবে, মানে কপালে এটাই লেখা আছে আর কি, কিছু করার নাই। অদ্ভুত একটা ঢাকা শহর, কেউ কাউরে সাইড দেয় না, বাট একজনের উপর দিয়ে একদম চলে যেতে চাই। মানে এতটাই বিরক্ত, এতটাই ব্যস্ত শহর এটা। অ্যাকচুয়ালি রোডের মাঝখান দিয়ে মানুষ পারাপার হইতেছে, কিন্তু কেউ কাউরে সাইড দিতেছে না। গাড়িওয়ালারা আপনার উপরে দিয়ে যাইতে চাইতেছে, বা মানুষ গাড়ির ভিতর দিয়ে চলে যাইতে চাইতেছে। সবাই ব্যস্ত, গাড়ি তো ব্যস্তই, সব পাশাপাশি মানুষগুলোও ব্যস্ত। কিছু করার নাই আর কি, এইটা হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই বাড্ডা ঢোকার পরে যেটা হয়েছে আমার সাথে, বাম দিক দিয়ে যাইতে হইতেছে, প্রচুর জ্যাম। আর বাইকারদের জন্য একটা পজিটিভ অপশন সিটির ভিতরে, যদিও জ্যাম পরে জ্যামে পড়ি, তো সেই ক্ষেত্রে আমরা বাম সাইড দিয়ে আস্তে আস্তে যেতে পারি, বা ব্যাপারটা কষ্ট হয় না আর কি। অন্যান্য গাড়ি যেমন জ্যামে বেরো থাকতে হলে সোজা থাকতে হয়, আমরা আস্তে ধীরে বেরোয় যেতে পারি আর কি। কথা হচ্ছে এইটা। তারপরে আসলাম, আসার পরে ক্যামেরার ব্যাটারিটা নেওয়া হইলো, আর নেওয়ার পরে এক মামার চার দোকানে বইয়া বইয়া আমরা একটু ব্যাকআপটা চেক করলাম ভিডিও করার পরে, আর দেন তারপরে রওনা করলাম। এখানে কিছু চা নাস্তা খাওয়া হয়েছে, আর হচ্ছে এই জ্যাম জটের ভিতরে সবার মাথা গরম। দেখেন এখন বাজে হচ্ছে 10টার মতো অ্যাকচুয়ালি। এর ভিতরে চলে আসলাম আমরা, এখানে মাইকিং করতেছি কিসের জন্য, মাদ্রাসার। যাই হোক, এই গরমে সবার মাথা নষ্ট, আর ঠিক মতো রাইড করতে পারতেছে না সব রাইডাররা আর সব গাড়িওয়ালারা আর কি, এক কথায়। কিছু কিছু বাইকে দেখবেন আপনার চেন কভার লাগানো থাকে, আর চেন কভারটা লাগানো থাকে মূলত সামনে যে দুইটা গাড়ি আছে দোনোটাতেই চেন কভার লাগানো। যাই হোক, এই চেন কভারগুলো লাগানো থাকে হচ্ছে বৃষ্টি বাদলে যেন চেনে পানি কাদা না লাগে। সামনে একটা UG4 আছে, এটাতেও চেন কভার লাগানো, প্রায় গাড়িতে চেন কভার লাগানো থাকে। মানে এটা আগের বাইকগুলোতে, আর এখন যে বর্তমানে আমরা যারা 150 সিসির উপরে যারা ইউজ করি, আর যেই বাইকগুলো আসতেছে হায়ার সিসি, এগুলোতে তো কখনোই চেন কভার থাকবে না। কারণ হচ্ছে যখন ময়লা লাগে ওইটা পরিষ্কার করতে হলে কভারটা খুলতে হয়। আর অ্যাকচুয়ালি দামি বাইকগুলোতে, হায়ার সিসি বাইকগুলোতে চেন কভার এই জন্য থাকে না যে চেনগুলো খুবই হ্যাভি থাকে মূলত। দ্বিতীয়ত চেন কভার থাকে না এই জন্য যে যখন আমরা ওভার স্পিডে চালাই, বাই চান্স যদি কখনো ছিঁড়ে যায়, তখন চেনটা পরে রোডে পড়ে যাবে। আর যদি চেন কভার লাগানো সিস্টেম থাকতো, তাহলে ব্যাপারটা না কত না ভয়ানক হইতো। চেনটা ছেঁড়ার পরে ওই কভারের ভিতরে পড়ে থাকতো, আটকে যেতে পারতো, বা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হইতে হইতো, বা এরকম কোনো ব্যাপার স্যাপার আর কি। সেই জন্য মূলত কোম্পানিরা ডিসাইড করছে যে দামি বাইকগুলোতে বা ওভার সিসির বাইকগুলোতে চেন কভার থাকবে না। সেটা আমাদের জন্য খুবই খুবই ভালো করছে, বা ভালো হয়েছে। নর্মাল সিসিগুলা কভার থাকলে কোনো মেটার না, কখনো কোনো যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে যে না ফিরে যাবে, তারপরে কোনো প্রবলেম হবে না, কারণ ওটা স্পিড কম থাকবে। সো আমরা যখন 150 স্পিডে চালাবো বা 130-40-এ, এই অবস্থায় যদি একটা চেন ছিঁড়ে দেয়, ব্যাপারটা কি মারাত্মক না, তাই না? মানে আমার কাছে মনে হয়েছে। সো এই ব্যাপারটা আমি একটু গবেষণা করলাম, বা ভাবলাম, চিন্তা করলাম, অ্যান্ড ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি।
আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। আর বিশেষ করে আরেকটা ব্যাপার আপনাদের মাঝে একটু শেয়ার করি, ছোটবেলার কথা। যখন আমি পড়ালেখা করতাম, স্কুলে যাইতাম, তো যাইতাম হচ্ছে, অনেক দুষ্ট ছিলাম, পড়ালেখায় অত ভালো ছিলাম না, ভালো স্টুডেন্ট ছিলাম না। ক্লাসের বেঞ্চের 3 নম্বর বা 4 নম্বর বেঞ্চে আমরা বসতাম, মানে আমরা কয়েকটা বন্ধু বান্ধব ছিলাম, পড়ালেখা ফাঁকি দিতাম আর কি। এক কথায় যেতাম হচ্ছে, এক কথায় যাইতাম হলো আপনার টিফিনের টাইমে খেলাধুলার জন্য, ক্রিকেট খেলা এই সেই অনেক টাইপের খেলা থাকে। অ্যাকচুয়ালি মজা করতে যেতাম স্কুলে। আর সবাই যার যার কাজে বেরোয় গেছি, প্রায় 10 বছর পরে একটা বিবেচনা, মানে একটা কথাবার্তা বা মেলামেশা হয়েছে সবার সাথে, কে কোথায় আছে, কে কি করতেছে। সো যা জানতে পারলাম, আমরা যারা মানে পড়ালেখায় ভালো ছিলাম না স্টুডেন্ট, সো তারাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। কেন কেউ কেউ ব্যবসায়িক, কেউ কেউ বাইরের কান্ট্রিতে ভালো আছে, আবার কেউ কেউ পুলিশের চাকরি নিচ্ছে, কেউ ডিবিতে আছে, কেউ কৃষি খামারের কাজ করতেছে। বাট যারা একদম ফার্স্ট বয় ছিল, 1 থেকে 5 থেকে 7-এর রুল, যে ফ্রেন্ড সার্কেল ছিল ভালো স্টুডেন্ট, ওরা এখনো চাকরি খুঁজতেছে। হ্যাঁ, এটা হলো মজার ব্যাপার। আর ছোট করতেছি না, বাট দোয়া করি ওরা যেন ভালো কিছু করে। অনেকেই বাবার হোটেলে এখনো আছে, অনেকেই ছোট্টখাটো চাকরি করতেছে। বাট এই জিনিসটা বুঝলাম না, যারা পড়ালেখায় ভালো ছিলাম না তারা ভালো পজিশনে আছে, কারণটা কি? এটাই আসলে একটা কথাই আছে না, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। পড়ালেখা ভালো করলে যে সব কিছু ভালো হয়ে যাবে, লাইফ গুছায় যাবে, এমন কিছু না। পড়ালেখা ছাড়াও অনেক ছেলেপেলে আছে, যেমন আমরা আমরা যে বন্ধু বান্ধবের যে একটা সার্কেল, মোটামুটি 7 থেকে 8 জন, ইনশাল্লাহ খুব ভালো আছি। আমি বলতেছি না যে পড়ালেখা করলে লস হবে বা ভালো কিছু করতে পারবেন না, তা না। অনেক সময় এরকমটা হয়ে যায় যে পড়ালেখা খারাপ স্টুডেন্টও ভালো কোনো পজিশনে বা ভালো কোনো জায়গায় উঠে গেছে বা উঠা আছে। সো এই ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কারো পার্সোনালি নিয়েন না ভাই, অনেকেই পড়ালেখা করতেছেন ভালো স্টুডেন্ট, বাট আমি বলতেছি যে তারাও যেন ভালো চাকরি পায়, ভালো, অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে। সো আমি চাই যে আমার বন্ধু যারা আছে, যারা ফার্স্ট বয় ছিল, তারা যেন ভালো কোনো জব পায় বা ভালো কোনো চাকরি পায়, ভালো কিছু করতে পারে, এটা আমি আসলে দোয়া করি ইনশাআল্লাহ। সো ওই হিসাবে আর কি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে খুব ভালো আছে। এটা হলো কথা। আর এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট। সো বিদায় নিতে হবে। গেছিলাম বাড্ডা, আর বাড্ডা থেকে আমার ব্যাটারিটা আনার জন্য গেছিলাম। কিছু করার ছিল না। 2টা ব্যাটারি ছিল আমার গোপুরতে, একটা হচ্ছে ব্যাকআপ হিসাবে। সো অরিজিনালটাই নষ্ট হয়ে গেছে, ব্যাকআপটা দিয়ে অ্যাকচুয়ালি আর কি আপাতত চলছিলাম, সেই জন্য একটা ব্যাকআপ ব্যাটারি আর একটা কিনলাম আর কি। তো কেমন আছেন সবাই? আর কে কোথা থেকে দেখতেছেন? ভিডিওটাতে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। সো আবারও পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমরা তো ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে আবারও নেক্সট নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ। পুরা উত্তরা সিটি এতটা লং করছে, আর রোডগুলো আর কি, আর এতটা ওয়াইড করছে, খুব ভালো হয়েছে। এতটা তীব্র গরমে এই রোডগুলোতে এখনো জ্যাম নাই, এটাই তো মানে অসাধারণ ব্যাপার স্যাপার। আগে যে জ্যামে পড়তে হইতো এখানে, এয়ারপোর্টে একটা ফ্লাইওভার চেস করে আসছি, সামনে জসীমউদ্দিনে আর একটা ফ্লাইওভার, দেন তারপরে আবার বিএনএস এর সামনে ফ্লাইওভার আছে সেই গাজীপুর যাওয়ার জন্য। আমাদের উত্তরা সিটিটা একদম 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 উন্নত হয়ে গেছে।